সিজনালি আশেকের আছে। 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে। পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুটটা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকের রাসূল হইতে আছে। বেলাটা কদ্দুর আন্দাই রইছে, আশেকের রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকের রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকের রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল। ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন। ঘুম থেকে উঠে ঘুমটার দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন না। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে হাতরা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উডর, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হত্যা রইছেন, আটকা আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কোমর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুনে এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া হাতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কোমরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে করে নামবেন। নামবে সেরা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে নিছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনে উমর ফারুক, একজনে মাদানী, তাহলে দুইজনের ফুটবল নাম দেবো। তবে আরে বুঝছি তো, এটার কথা তো শিখাইছি না আপনি, যেটারে শিখাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরে মার হাবা কর। এবার আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবার কইয়ালাই মার হাবা কয় না। হ্যাঁ, মাসুমিল্লাহ মাদানী, মাশাআল্লাহ। দেখছে কাডা কেউ চোখ কাইয়া মন কাডা বানায় না, এটা উড়ে চোখ কাইয়া। ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে আজ কোন জানা, আজ আমার আছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার নাই, এবার সিফা দিয়া লাগছে কি উঠতেন না, আমার এবার বয়স উড়ানোর তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ফুট, ঘুমের তো উঠবেন কেমন এটা ইচ্ছা না হবে। উঠটা সেটা আপনি টয়লেট টাপা অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতায় কইয়ালিতা ঘুমের তো উঠতে সে চিল্লাম তাই গেল কো, কিতা গেল কো বেরিয়ে দোফাক বড়, কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হানো কার তুমি কই কিতা কই পালিশের কালটা তো রাখছিলাম, কই কিতা এটা কই জায়গাটা তো আছে, আরে কিতা এটা করতেন পারেন না, বিড়ির প্যাকেটটা কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন দিংলা দিয়া ফুটফাট ফুটফাট করে তারে খিসন যাইত, সোহাল বেলা কটা দিয়া দিলে রাত পর্যন্ত মনও থাকলো। অশুদ্ধ কোথা, নাউজুবিল্লাহ কর। ওটা মুসলমানের ফুতায় দোয়া পড়া, সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ঢিলা লইবা,
তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা, তুমি উঠতে কথা কয় কি এখানে, তুমি উঠতে তালাশ করতেছো গেল কো, তুমি মুসলমান, তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না, পারো নাই, ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না, এটা পারে এটাও তো তুমি পারো না, তো লাভ কি তোমার? কয়জনে এনে ঘুমের তুলনের দ্বারা কয়জনে পারে? এখন যদি কই হাত তুলে দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফল হাত তুলতে আছে, বাহি তারা মাথা নয়, সে তো কারবার দেয় না হাঁপতে ভাই। নবীজি কইছে এর উপরে আর কোনো কথা নাই। এই বিশ্বাস, এই মায়া, এই প্রেম, এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে। নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কি কইছে? কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো, না রাখলেও পারো। উমা হগলে লাইন দিয়ে রোজা রাখতে আছে 3 দিন, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস খুব খেয়াল করেন, একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস। একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন, এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয়। অভ্যাস, তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে, সুবহানাল্লাহ না কেন? আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা। আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল। ফরজ আশুরার রোজা কারে কয়? মহরমের 10 তারিখ। তবে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরুহ। মাসালা শুনেন, মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরুহ, অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন, গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে। নবীজি কয় তারা কি আর রোজা রাখে? ওই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মুসা আমার ভাই, সুবহানাল্লাহ কয় না? মুসা আমার ভাই, রোজা যদি রাখন লাগে মুসারটা আমি এনা রাহাম। তারা কেরা? তারা তো মুসার নবীর ধর্মটারে ফ্যাস লাগাই লাইছে, সারা বেড়া কইরা লাইছে। সুতরাং তারার অধিকার নাই। রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম। তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ। বলেন সুবহানাল্লাহ। গেল 2 ভাবে। কয় ভাবে গেল? রোজা গেল 2 ভাগ। 1 ভাগ হইল ফাললে থাকো, না ফাললে নাই। 2 নাম্বার হইল আশুরার রোজা। এবার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের 1 মাসের রোজা ফরজ। ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে। কারণ ইসলামটা যুগে যুগে, খুব খেয়াল, আরে ভাই কি করতে আছেন আপনি এখন বইয়া বইয়া? ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি। ধনী মানুষে কম, গরিবরা মানছে বেশি। এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল, ধনী এলাকায় ইসলামের জন্য এত পাগল না, ঠিক কিনা? যে এলাকায় বড় লোক বেশি, ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম, ঠিক কিনা কন? যে এলাকায় বড় লোক বেশি, এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম, জেল খাটুন্য কম, ফিডাফিডি করুন না কম। যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি, অশিক্ষিত না, মূর্খ না, গরিব। গরিব আর মূর্খ এক জিনিস না, গরিব বেশি, এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি। এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ কইতেন না? বেলাল তো আরেকবার বসিরে কামলায় আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসিরে উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরছে, ফিরতে 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 ফিটটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে কি তা উমাইয়া এই 2 ফাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি, যারা হজ গেছেন, যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে,
জীবনটা বাড়িয়ে গেছে গা। বেলালে এমনি ফাতের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলা যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা। গাতা হইয়াছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন কয়, বেলাল, ও বেলাল, আপনি আমার নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে পুরাটা পিঠ গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল, আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো সেই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা। আগে যখন সোনের ঘর আসি, একটা কোনাটা আন্দায় রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দায় রয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে বেরিয়েতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি মাথার দিয়া এমনি যখন কোনাটা দিয়ে এমনি গুড়গুড়ি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরে দিয়ে লইয়া যে গিতাছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কইয়া চিল্লাইছে। আমরা ছোট থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে, এই আজান দিত। মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা কাঁদতো, সেটা বাড়ি লইয়া বল লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সোনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাআল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বারান্দাত বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। কথা তো একটা মনে পড়ছে, কি কইলি তা? তখন ওই নিয়ত করে লাইতো তার গরিব মানুষ। তুফান তুফান আইছে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত দুইটা রাখছে, সকলে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া খালি ফালাত দুইটা আল্লাহ আল্লাহ করলে সর্ব একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিতে গেছে পরে দাঁড়া আল্লাহু আকবার করে যখন আজান দিছে, আজানের লগে লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিব, এরকম একটা বাপ। বেডিয়ে কয় এই আল্লাহ শিখেছে না, বেনামাজির আজান হইন না। বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবার বেডিয়ে ছিলেন তো একটা নিয়ত করেন যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবার তুফান ঘরটা বাচ্চা দিয়ে 2 কেজি বাতাসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তে গড়িয়া মসজিদ 2 কেজি বাতাসা দিয়ে নিয়ত করছে। এরপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে একটু বাড়াইয়া কইয়া চাই। তো 5 কেজি কইছে, ফেরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ। তো ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কয় আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই আমরা মিলাদ ফরাইতাম না। কারণ আমি কইয়া লাইছি তুমি মিলাদ ফরাইতা না, কর কেড়ে ওই মিলাদ ফরাইম কিতাম। আমরা মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সোনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দিয়ে। আসলে গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ, মাইকটাকে একবারে কমাইলে এলে বেশি। আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি, ঠিক কিনা কন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, 1 নম্বরে তাইলে ওই যাই আমি বীজ
3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে, হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাইছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারবে। গেল 3 ভাবে। 4 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না, এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, টেগুরিয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি যদি শৈলে না দেয় আপনি রোজা ভাঙতেন পারবেন। তবে হিসাব রাখবেন কয়টা রোজা আপনি ভাঙছেন, যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজা নিলে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করে পেলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তাহলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর, তো 360 আনা গেল 5 দিন। কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কোরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর ফটোও কইতেন না? কি কায়দা! আচ্ছা, সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বরে হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বরে হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙুক, 5টা ভাঙুক, 6টা ভাঙুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয় তো এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে,
বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়?